কিভাবে একটা সুন্দর ট্রেকে নষ্ট করলাম আবার সেটাকে ফিক্স করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েট, শুরু থেকে শুরু করি। মি বাস্কি থেকে পাঠানো এই রাউন্ড এমডিএফ বোর্ডের উপর ভালোভাবে আগে জেসো অ্যাপ্লাই করে নিলাম। জেসো অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ সময় দিলাম যাতে করে ভালোভাবে শুকিয়ে যায়। এবার আমাকে চুজ করতে হবে ডেকো পেপার। যেহেতু আমার কাছে অনেকগুলো ডেকো পেপারের অপশন ছিল, সেই জন্য সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ডেকো পেপার চুজ করে নিলাম। এখন আমি স্কেল দিয়ে আমার ট্রের ব্যাসার্ধ মেপে নিচ্ছি, যাতে ব্যাসার্ধ অনুযায়ী আমি কাগজটা কেটে নিতে পারি আর একটুও কাগজ অপচয় না হয়। ভালোভাবে কাগজটা কেটে নেওয়ার পরে এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে মড পজ গ্লস, যাতে ট্রের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে স্প্রেড করা হয়। সেজন্য আমি একটা ব্রাশ ইউজ করব। যতটুকু জায়গায় ডেকো পেপার অ্যাপ্লাই করা হবে ঠিক ততটুকু জায়গাতে আমি ভালোভাবে গ্লসটা ইউজ করছি। যেহেতু আমি একটা রাউন্ড সার্ভিং ট্রে বানাচ্ছি, সেজন্য আমি রাউন্ড পুরো সারফেসটাতেই গ্লসটা ইউজ করেছি। ভালোভাবে গ্লসটা ইউজ করার তাৎক্ষণিক পরেই আমাকে ডেকো পেপারটা অ্যাপ্লাই করতে হবে। আর মনে রাখবেন, ডেকো পেপারে দুইটা লেয়ার থাকে, অবশ্যই নিচের লেয়ারটা খুলে তারপর উপরের লেয়ারটা অ্যাপ্লাই করতে হবে। এতটুকু পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু মেইন সমস্যা হলো যখন আমি সাইডে রং করতে গেছি। সাইডে রং করতে গিয়ে আমার কালার ডেকো পেপারে লেগে নষ্ট হয়ে গেছে, আর এটা আমি ঠিক করতে পারতেছিলাম না। সেই জন্য আমি আবার জেসো অ্যাপ্লাই করছি। জেসো অ্যাপ্লাই করে নতুন একটা ডেকো পেপার কেটে আবার অ্যাপ্লাই করছি গ্লস দিয়ে। ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবা মি বাস্কি পেজে। তো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ, অ্যান্ড অলসো তোমরা কিন্তু ওদের পেজে আরও অনেক ক্রাফটের জিনিস পেয়ে যাবা। নতুন ডেকো পেপার অ্যাপ্লাই করার পরে ট্রেটা দেখতে কিছুটা এমন দেখা যায়। ডোন্ট ফরগেট টু লেট মি নো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। নেক্সট ভিডিও আসতে আসতে আল্লাহ হাফেজ।